আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা বাফেট খেতে পছন্দ করেন, বন্ধুরা এই ব্লগটি হতে যাচ্ছে তাদের জন্যে। বন্ধুরা, এই ব্লগে আমরা একটি বাফেটের রিভিউ করব। বন্ধুরা, অলরেডি আপনারা আমাদের ইন্ট্রোতে জেনে গেছেন আমরা আজকে বাফেট লাউঞ্জের বাফেটটা রেট রিভিউ করব। বাফেট লাউঞ্জে কী কী মেনু পাচ্ছি, কস্ট কেমন, পরিবেশ কেমন, সেগুলি আমরা এই ভিডিওতে তুলে ধরবো। বন্ধুরা, যারা বাফেট খেতে ভালোবাসুন তারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি বাফেট লাউঞ্জের রিভিউ। বন্ধুরা, বাফেট লাউঞ্জ রেস্টুরেন্টটি উত্তরাতে অবস্থিত বিএনএস টাওয়ারে। এটা হচ্ছে সামনের দিকে না, বিএনএস টাওয়ারের পেছনের যে গলি, এই গলি দিয়ে গেলে বিএনএস টাওয়ারের বিল্ডিংয়ে লিফটের 14 অবস্থিত। বন্ধুরা, বাফেট লাউঞ্জে ঢুকতেই হাতের বাঁ পাশে সুন্দর একটি সেলফি জোন বা ফটো জোন আপনারা দেখতে পারবেন। এখানে সবাই ছবি তুলতে পারবেন এবং এই জায়গাটা হচ্ছে প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তারা ডেকোরেশন করেছে। আর ওভারঅল রেস্টুরেন্টটা গোল্ডেন থিম, মানে গোল্ডেন থিমে একটা রয়্যাল ভাব আসে এই টাইপের করেছে। এবং সেই ফটোজোনের পাশে হচ্ছে তাদের লাইভ স্টেশন এবং তাদের বসার অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো। এবং সেখান থেকে সামনে এগোতে এখানে তাদের ফুড কর্নার, যেখানে আর কি বাফেট আইটেমগুলি তারা হচ্ছে ডিসপ্লে করে। এই ফুড কর্নার ধরে সামনে এগোতেই বন্ধুরা একটা ভালো জায়গা আছে। যারা টিকটক, ইনস্টাগ্রাম বা রিলস ভিডিও করতে চান তাদের জন্য একটা পারফেক্ট জায়গা করেছে বন্ধুরা। যে এইখানে একটা 360 ডিগ্রি ক্যামেরা আছে। এই ক্যামেরাতে আপনারা এখানে এসে ইচ্ছা মতো আপনাদের রিলস, টিকটক ভিডিও, শর্টস এগুলি প্রিপেয়ার করতে পারবেন। এই পাশেই ফুড কাউন্টারের যে পাশেই রয়েছে হচ্ছে আরেকটি ফটোজনিক জায়গা, যেখানে হচ্ছে যারা ফটো লাভার মানে ছবি লাভার তারা এখানে ছবি তুলতে পারবেন। এই যে সেই জায়গাটা, এখানে হচ্ছে যে জুস কর্নার তার পাশে এই জায়গাটা। এবং সেখান থেকে সামনে এগোতেই তাদের বাফেট লাউঞ্জের বেশ কিছু লোগো এবং সামনে এগোতে একটি স্টেজ আছে। যারা বাফেট লাউঞ্জে বিভিন্ন প্রোগ্রাম করতে চান তাদের জন্য ওই জায়গাটা বেশ ভালো ডেকোরেটিভ করা জায়গাটা। বন্ধুরা, ডেকোরেশন দেখে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। বন্ধুরা, এবার আমরা দেখব বাফেট কীরকম। বাফেটের শুরুতে বন্ধুরা আমরা লাইভ স্টেশনে আসি। লাইভ স্টেশনে বেশ তারা তাদের বাফেটের জন্য প্রিপারেশন নিচ্ছিল। এখানে তাদের কাবাব তারা কাজ করছিল আর কি, এবং কোরাল ফ্রাই, ক্র্যাব, অক্টোপাস এগুলি হচ্ছে লাইভ স্টেশনে থাকে। এবং দোসা, ফুচকা এই লাইভ স্টেশনের অংশ। বন্ধুরা, আপনারা যারা এই আইটেমগুলি খেতে পছন্দ করেন তারা অবশ্যই লাইভ স্টেশন থেকে এইগুলি খেতে পারবেন। তারা অন রিকোয়েস্ট এগুলি প্রিপেয়ার করে দেয় এবং আইটেম বেশ ভালো। পমফ্রেট আছে, রূপচাঁদা মাছ যেটা আছে, হারিয়ালি চিকেন কাবাব আছে। এবং বন্ধুরা, আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখাবো, তারা দেখেন তাদের বাফেটগুলি খাবার গরম থাকে সেই জন্য এক ধরনের কেমিক্যাল দিয়ে জ্বালিয়ে তারা তাদের ফুড কর্নার নিচে রাখে। বন্ধুরা, চলেন বাফেট আইটেমগুলি দেখায়। এখানে বন্ধুরা বিভিন্ন ধরনের পেস্ট্রি আইটেমগুলি রয়েছে। এবার বন্ধুরা আমরা আপনাদের দেখাবো বাফেট আইটেম, যে 101+ বাফেট তারা বলে। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, এখানে রয়েছে হচ্ছে চিকেন লিফ, যেমন হচ্ছে এখানে চিকেন উইথ হচ্ছে বাসিল লিফ, এখানে রয়েছে ফিশ ফিঙ্গার। আর আরেকটা আইটেম এখনও আসেনি, এখানে রয়েছে হচ্ছে সানা মশলা, মানে এটা হচ্ছে একটা সানা ডাউলের আর কি মশলা। এবং গার্লিক পর্ন এখানে রয়েছে। এখানে নাগা পাস্তা, হোয়াইট ক্রিমি পাস্তা আপনারা এখানে পাচ্ছেন। পাস্তাটা বেশ ভালো এবং দেখতে বেশ ভালো লেগেছে। এখানে বিফ তেহারি আছে, যারা বিফ তেহারি পছন্দ করেন তাদের জন্য আইটেমটি খুবই আকর্ষণীয় হবে। এবং বন্ধুরা, সামনে রয়েছে হচ্ছে পটেটো ওয়েজেস এখানে আছে, এবং গার্লিক ফ্রাই যে, এবং এখানে বন্ধুরা রয়েছে পপকর্ন টাইপের। এবং স্যুপ এরিয়াতে বন্ধুরা, স্যুপের মধ্যে থিক স্যুপ এবং থাই ক্লিয়ার স্যুপটা বেস্ট ভালো লেগেছে, ক্লিয়ার স্যুপ। এবং বন্ধুরা, এই পাশটায় রয়েছে হচ্ছে চাইনিজ কর্ন স্যুপ, মানে 3টা স্যুপ আইটেম আপনারা এখানে পাচ্ছেন বন্ধুরা। এবং যদি আমরা দেখি এখানে রয়েছে শাহি পোলাও, যারা পোলাও খেতে পছন্দ করেন এখানে শাহি পোলাও এবং প্লেন পোলাও রয়েছে, 2 রকম পোলাও রয়েছে, এখানে আপনারা খেতে পারবেন। এখানে রয়েছে চাউমিন। বন্ধুরা, একটু সামনে আগাতে এখানে রয়েছে ইন্ডিয়ান ভেজিটেবল ঝাল ফ্রাই,
এবং চিকেন একটা ফ্রাই, এটা দুইটা আইটেম এখানে রয়েছে। এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাই এবং চিকেন ঝাল ফ্রাই আর কি। দেন বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি। মাটন বিরিয়ানি যারা পছন্দ করেন এটা তাদের একটা ফেভারিট আইটেম হবে। এবং বন্ধুরা সামনে এগোতেই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বেশ কিছু নান, স্পেশাল নান, 2 রকম নান এখানে রয়েছে। নানগুলি বেশ সফট আর কি, দেখে ভালো লাগছে। বন্ধুরা এই পাশেই রয়েছে হচ্ছে ফিশ কারি এবং একটা হচ্ছে ছোলার ডাল দিয়ে, মাংস দিয়ে ছোলার ডালটা, এটা একটা আইটেম রয়েছে বন্ধুরা। যদি সামনে এগোই, সামনে এখানে রয়েছে হচ্ছে ভেজিটেবল পাকোড়া এবং সসেস হচ্ছে পাকোড়া, একটা আইটেম রয়েছে, 2টি আইটেম এখানে আসেনি। এখানে রয়েছে হচ্ছে ভেজিটেবল পাকোড়া। এবং বন্ধুরা সামনে এগোতেই এখানে রয়েছে কিছু অন্থন, যারা অন্থন পছন্দ করেন, স্যুপ দিয়ে বিশেষ করে অন্থনটা বেশ মজা, তারা এখান থেকে অন্থন ইউজ খেতে পারেন। এবং লেমন গ্রাস, এখানে স্প্রিং রোল, এবং বন্ধুরা এখানে রয়েছে একটা জুসি বারবিকিউ উইং, যেটা হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন প্রকার সালাদ, এখানে ক্যাশনাট সালাদ আর কি বিভিন্ন রকম সালাদ এখানে রয়েছে। বন্ধুরা যারা বাফেট খেতে পছন্দ করেন তাদের সাথে আমরা এই ভিডিওতে আপনারা কীভাবে বাফেট খাবেন, মানে কীভাবে মানে বেশি আইটেম খেতে চান যারা, তাদের জন্য একটা টিপস শেয়ার করব। এই ক্ষেত্রে বন্ধুরা শুরুতে আপনারা হচ্ছে বিফ, চিকেন, মাটন আইটেমগুলি হচ্ছে আপনাদের খেতে হবে। দেন বন্ধুরা আপনাদের একটু সালাদ খেতে হবে, এবং সালাদ খেয়ে কিছুটা রেস্ট নিয়ে আপনাদের একটু স্যুপ খেতে হবে। দেন বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো খাবার মেনু আবার খেতে পারেন, এবং লাইভ স্টেশন থেকে গিয়ে আবার খাবেন। এবং শেষে বন্ধুরা আপনার হচ্ছে পেস্ট্রি আইটেমগুলি খাবেন। তাহলে হচ্ছে আপনার বাফেটে যারা বেশি খেতে চান তারা খেতে পারবেন। এক্স্যাক্টলি বন্ধুরা বাফেটে অনেক আইটেম থাকে, এইটা থাকে দেখে যে আমাকে বেশি খেতে হবে এরকম না। যেমন দেখেন এই যে বিফ আইটেমটা এখানে রিফিল করা মাত্রই শেষ হয়ে যাচ্ছিলো। এখন এই জন্য আমরা বলতেছি যে বন্ধু খাবার নষ্ট করা যাবে না। আমরা যারা খেতে পছন্দ করি তারা হচ্ছে পরিমাণ মতো আমার যতটুকু লাগে আমি ততটুকুই খাবো। এবং আপনার যে আইটেমগুলি খেতে ভালো লাগে, এখানে অনেক আইটেম আছে, আপনার যেটাকে বন্ধুরা খেতে ভালো লাগে আপনি সেটি পরিমাণ মতো খাবেন। খাবার নষ্ট করা কিন্তু প্রত্যেক ধর্মেই কিন্তু মানা করা আছে যে খাবার নষ্ট করা যাবে না। অনেকেই আছে যে বুফে খাবো, আমি খেতে না পেলে মানে আমার পেট ভরে গেছে বা চোখ ভরেনি, আমি এটা নিব ওইটা নিব, এইটা খাবো সেটা খাবো নিয়ে কিন্তু আগে তার কিছুই খেতে পারে না। বন্ধুরা এখানে আসা মানে যে 850 টাকা দিয়ে আমি খাচ্ছি, আমি আমার টেস্ট যে আইটেমগুলি আমি খেতে পারি সেগুলি আমি আমার পরিমাণ মতো নিব। আমি জাস্ট বন্ধুরা রিকোয়েস্ট করবো এখানে আমরা বুফেতে যারা এটা খাবো ওইটা খাবো নিয়ে আমরা প্রচুর নষ্ট করবো না। আইটেমগুলি বন্ধুরা দেখেন মোটামুটি 850 টাকা হিসাবে আইটেম অনেক বেশ ভালোই আছে, এবং খাবারের মান বেশ সুস্বাদু। বন্ধুরা আমরা হচ্ছে আমাদের পছন্দের যে খাবারগুলি আছে সেগুলি অল্প অল্প নিয়ে বন্ধুরা টেস্ট করেছি আপনাদের রিভিউ দেওয়ার জন্য। আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, বুফে এসে আমরা অনেক খাবার খেতে হবে দেখে নষ্ট করব এটা না বন্ধুরা, আমরা নষ্ট করব না, খাবার নষ্ট করব না। আর আমাদের যেটা খেতে ভালো লাগবে সেটা আমরা অল্প অল্প করে নিয়ে খাবো। এই যে বন্ধুরা আমরা এখানে আমাদের যে ফেভারিট আইটেমগুলি অল্প অল্প করে নিয়ে আমরা টেস্ট করেছি, আমাদের বেশ ভালো লেগেছে। এবং লাইভ স্টেশন থেকে আমরা ক্র্যাব, অক্টোপাস, দোসা এবং এগুলি নিয়েছি, এবং জুস বার থেকে পাইনাপেল জুস, ম্যাঙ্গো জুস এগুলি আমরা ট্রাই করেছি। স্যুপের মধ্যে আমার কাছে ওভারঅল যদি বলি আমার হচ্ছে এই থাই ক্লিয়ার স্যুপটা ভালো লেগেছে। আর ফুড আইটেমের ভিতরে তাদের যদি বলি পোলাওটা আমি ট্রাই করিনি, আমি ট্রাই করেছি বিফটা বেশ ভালো লেগেছে, এবং অন্থন দিয়ে স্যুপ এটাও বেশ ভালো লেগেছে, এবং নাগা বারবিকিউ যে নাগা উইংস আছে এটা বেশ ভালো লেগেছে বন্ধুরা। ওভারঅল আমার কাছে ফুড আইটেম বেশ ভালো লেগেছে। আর হচ্ছে পরিবেশটাও ভালো, তারা দ্রুতই রিফিল করছিল। কিন্তু বন্ধুরা এখানে বিফের ক্ষেত্রে যেটা হয়েছে, বিফ তারা একটু দেরি করে রিফিল করছিল, কারণ হচ্ছে এখানে বিফের প্রচুর চাহিদা, মানে মানুষ প্রচুর ইচ্ছা মতো বিফ মানে রিফিল করার সাথে শেষ হয়ে যাচ্ছিল। যদিও বন্ধুরা এই রেস্টুরেন্টের ভালো দিক বলি, এখানে ডেকোরেশন বেশ ভালো, সিমসাম পরিবেশ, যারা ছবি তুলতে পছন্দ করেন, ইনস্টাগ্রাম বা টিকটকে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। এবং খাবার কোয়ালিটি বেশ ভালো, এগুলো হচ্ছে ভালো দিক। আর যদি খারাপ দিক বলি তাহলে বন্ধুরা এখানে খাবার আইটেমে কিছু কিছু খাবারের আমার কাছে টেস্টটা ভালো লাগেনি, কিছু মশলা অতিরিক্ত ইউজ করেছে। সেক্ষেত্রে আমরা বলবো এখানে তারা কর্তৃপক্ষ ডেভেলপ করতে পারে। এবং বন্ধুরা পরিবেশ হচ্ছে রিফিল করার পরিমাণটা একটু হচ্ছে বাড়াতে হবে। পেস্ট্রি আইটেমটা আমার কাছে তেমন সুস্বাদু লাগেনি, এবং পেস্ট্রি আমি অন্যান্য বুফে যেগুলি খেয়েছি সেখানে পেস্ট্রির টেস্ট বেশ ভালো থাকে, পেস্টটা আমার ভালো লাগেনি। আদারওয়াইজ আমি যদি বলি ওভারঅল রেটিং করি তাহলে আমি এই বাফেট লাউঞ্জ উত্তরাঞ্চলকে আমি 10-এর মধ্যে 7.5 দিব ওভারঅল আর কি। হ্যাঁ, আপনারা টেস্ট বাট মানুষের ডিফারেন্ট হয়, আপনারা কী ধরনের হচ্ছে খাবেন আমাদের রিভিউ দেখে আপনাদের আসার দরকার নেই, আপনারা এসে নিজের পছন্দ মতো খাবারটা খাবেন, এটা
এটাই বন্ধুরা আশা রাখি। আর বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুরা আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি এইটার লোকেশন দিয়ে দিব, আপনারা অবশ্যই এখানে যাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যেন বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবারই হতে পারে আমাদের জন্য অনুপ্রেরণা। এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে, কোন দিকটা আমাদের ডেভেলপ করতে হবে বন্ধুরা আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলি বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, কারণ বন্ধুরা আপনাদের একটু সাপোর্টই হতে পারে আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। বন্ধুরা আশা করি ভালো থাকবেন, ঘোরাঘুরি A to Z এর সাথে থাকবেন, যেখানে থাকবেন সেফ থাকবেন, নিরাপদ থাকবেন। এবং বন্ধুরা এরকম আরও ব্লগ নিয়ে দেখা হবে বন্ধুরা আপনাদের সাথে। আজকে বাফেট লাউঞ্জ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।